আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বললেন রাশেদ খান। 16 বছরে প্রশাসনের দলবাজ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এক গুচ্ছ সুপারিশ বিএনপির। টি-20 সিরিজের উইকেট নিয়ে যা বললেন লিটন। যোগ্যতা নিয়ে অযোগ্য হয়ে গেলাম, বললেন মৌসুমী হামিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া শিক্ষার্থীর নাম মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত, বয়স 20। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB'র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE বিভাগের ছাত্র ছিলেন। সীমান্ত পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের দেওভোগ পাকা রোড এলাকায় থাকতেন। সীমান্তের বাবা আলম চান বলেন, গত বৃহস্পতিবার সকাল 6টার দিকে দেওভোগের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের DIT এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার ছেলে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ছেলের অস্ত্রোপচার হয়েছিল, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 10টার দিকে সীমান্তের মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC নাসির উদ্দিন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ওই তরুণের পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা ছিল, কিন্তু পরে পরিবারের পক্ষ থেকে কেউ আসেননি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টির লোকজন শহীদ বুদ্ধিজীবী দিবসে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা জাতীয় পার্টি না, তারা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ইতোমধ্যে GM কাদের বলেছে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ কর্মীরা আসে আমাদের করার কিছুই নাই। উন্মুক্ত সমাবেশ, তারা আসতেই পারে। তিনি এও বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না। তার মানে কি, GM কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নাম করে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নাই? কিভাবে জাতীয় পার্টি ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টির 100 জন সক্রিয় কর্মী নাই। এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে, অথচ আজকে 500-600 লোক নিয়ে এসেছে। এগুলো কেউ জাতীয় পার্টি না, এরা সবাই আওয়ামী লীগ। এদের গ্রেফতার না করে কেন ঢুকতে দেওয়া হলো? আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেতে পারবে না। 16 বছরের প্রশাসনের দলবাজ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এক গুচ্ছ সুপারিশ বিএনপির এই কমিটির পক্ষ থেকে সুপারিশগুলো আজ রোববার সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। সুপারিশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকুরিকাল 25 বছর হয়েছে তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা OSD কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আজ যেসব সৎ মেধাবী কর্মকর্তাকে গত 15 বছরে OSD বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাদের ভূতাপেক্ষ পদোন্নতি সহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। আজ বেলা 11টার দিকে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে সুপারিশগুলো তুলে দেওয়া হয়। এ সময় বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন। টি-20 সিরিজের উইকেট নিয়ে যা বললেন লিটন। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার টি-20 সিরিজে মাঠে নামবে দুদল। ক্রিকেটের সংক্ষিপ্ত সিরিজের সব কটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। সেখানে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপে এই ভেন্যুতে দেখা গিয়েছিল রান খরা, তবে এবারের উইকেট ভিন্ন হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিসিবির প্রকাশিত ভিডিওটিতে তিনি বলেন, বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তার মধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একরকম না।
তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও টি-20 সিরিজে জয়ের পরিকল্পনা করছেন লিটন। তিনি আরও বলেন, সাধারণত টি-20 ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটি ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য সেই চেষ্টাই করছি। যোগ্যতা নিয়ে অযোগ্য হয়ে গেলাম, বললেন মৌসুমী হামিদ। 6 ডিসেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে মৌসুমী হামিদ অভিনীত সিনেমা নয়া মানুষ। সোহেল রানা বয়াতির সিনেমাটি নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছে। মৌসুমী বর্তমানে কাজ করছেন বিশ্বাস বনাম সরকার সহ একাধিক ধারাবাহিক। নয়া মানুষ সিনেমার শুটিং অভিজ্ঞতা, ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মঞ্জুরুল আলম। সিনেমার প্রচারণায় বেশ কয়েকদিন ধরেই ঠিকমতো বাসায় থাকা হচ্ছে না। এ সময় সকালে বের হয়ে রাতে ফিরতে হয়েছে। ঘরটাও এলোমেলো হয়েছিল। সম্প্রতি কিছুটা সময় মেলায় ব্যস্ত হয়ে পড়েন ঘর গোছাতে। তার সঙ্গে যখন কথা হয় তখন ঘর গোছাতেই ব্যস্ত ছিলেন। মৌসুমী হামিদ বলেছিলেন, সিনেমার প্রচারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটতে হচ্ছে। কখনো ব্যস্ত নিজের কাজের এতই চাপ, নিজেকেও সময় দিতে পারছেন না। আমরা স্বামী স্ত্রী দুজনেই ব্যস্ত। আজ সকালে কিছুটা সময় পেয়েছি। ঘর গোছানো শেষ করেই হলে ছুটতে হবে। শ্যামল স্কয়ারে যাব। সিনেমা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবো। ফিডব্যাক ভালোই পাচ্ছি, এটাও ভালো লাগছে। যদিও সিনেমাটি শুটিং থেকে নানা কারণে আলোচনায় ছিল, শেষ পর্যন্ত সিনেমা দর্শক দেখতে পাচ্ছেন, সেটাই আনন্দের, বললেন মৌসুমী হামিদ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।